পুরুলিয়া পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে যার নাম উজ্জ্বল হয়ে রয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। প্রকৃতি এখানে ভিন্ন ঋতুতে ভিন্ন রূপে ধরা দেয়। তাই শ্রাবণের এই ভরা বর্ষায় বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভরা বর্ষায় অযোধ্যা পাহাড়ের এই রূপ আপনি ভুলতে পারবেন না। এই বর্ষার ঝর্ণাগুলো তার প্রাণ ফিরে পায়, জঙ্গলের সবুজ পাতা আরও সবুজ হয়ে ওঠে, দেখা মেলে পাহাড়ের চূড়ায় মেঘেদের খেলা, আর বৃষ্টি ভেজা স্নিগ্ধ পাহাড় তো রয়েছেই। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব হাতে দুদিনের ছুটি থাকলে আপনারা কিভাবে সবুজে মোড়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরে দেখবেন। এই এক রাত দুদিনে আপনি দেখে নিতে পারেন পাখি পাহাড়, মার্বেল লেক, বামনি ফলস, দুর্গা ড্যাম, লহরিয়া শিব মন্দির, আপার ড্যাম, লোয়ার ড্যাম ও সঙ্গে রয়েছে অপূর্ব সুন্দর মুখোশ গ্রাম। কীভাবে পৌঁছাবেন, কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় থাকবেন, খরচটাই বা কত, একদম কম খরচে একটা সম্পূর্ণ ভ্রমণ গাইড থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি অভিময়, আজকে আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সঙ্গে থাকবেন। প্রথমে বলি কীভাবে পৌঁছাবেন পুরুলিয়া। কলকাতা থেকে পুরুলিয়া পৌঁছানোর সবচেয়ে ভালো মাধ্যম হলো ট্রেন। হাওড়া, সাঁতরাগাছি বা শালিমার থেকে আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন পুরুলিয়ার পৌঁছানোর জন্য। বৃষ্টি ভেজা রাতের কলকাতাকে পিছনে ফেলে আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রাতের কলকাতা উপভোগ করতে করতে গাড়ি এসে পৌঁছালো হাওড়া স্টেশনের সামনে। আমাদের ট্রেন দিয়েছিল হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে। আমাদের ট্যুর যেহেতু এক রাত দুদিনের, তাই আমরা বেছে নিয়েছিলাম হাওড়া থেকে রাত 12টা 5-এর 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এখানে বলে রাখি, আপনারা যদি আমাদের মতো এক রাত দুদিনের ট্যুর প্ল্যান করেন তবে নামতে হবে পুরুলিয়া জংশন নয়, বড়হোম স্টেশনে। তাহলে আপনাদের ঘোরাটা অনেক ভালো হবে। আমরাও ট্রেনে উঠে বললাম রাতে কিছু দেখানোর নেই, দেখা হচ্ছে কাল সকালে। সকালে ঘুম ভাঙতেই চোখ গেল জানলার কাছে। চোখের সামনে ভেসে উঠেছে দিগন্ত বিস্তৃত চাষের জমি ও মেঘে ঢাকা আকাশ। এক অন্যরকম সকাল। বেশ কিছুক্ষণ পর আমাদের ট্রেন এসে থামলো বড়হোম স্টেশনে। বৃষ্টি মাথায় আমরাও নেমে পড়লাম। আমাদের গাড়ি আগের থেকে বুকিং করা থাকায় আমরা গাড়িতে উঠে পড়লাম। আপনারা চাইলে এখানে এসেও গাড়ি বুক করতে পারেন। এবার বলি পুরুলিয়া পৌঁছে কোথায় থাকবেন। আমাদের যেহেতু এটা বাজেট ট্যুর, তাই আমরা বুকিং করে নিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস, যেটা রয়েছে অযোধ্যা পাহাড়ের হিল টপে। ওখানে পৌঁছে আমি হোটেল সম্বন্ধে আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওর শেষে কিন্তু থাকছে আমাদের এই ট্যুরটা করতে কত টাকা খরচ হয়েছিল। আমাদের গাড়ি মেঘ বৃষ্টিকে সাথে নিয়ে এগিয়ে চলল আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট পাখি পাহাড়ের উদ্দেশ্যে। সে দুধারে পাহাড় ও মাঝখানে এই বৃষ্টি ভেজা রাস্তা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পাখি পাহাড়ের সামনে। পাখি পাহাড়, যার প্রকৃত নাম মুড়াবুড়ু পাহাড়। শিল্পী চিত্রতে তার অসাধারণ প্রতিভা ও চিত্রকলায় এই পাহাড়ের গায়ে সারি সারি পাখির অবয়ব তৈরি করেন, যা এত দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই থেকে এই পাহাড়ের নাম হয় পাখি পাহাড়। পাখি পাহাড় দেখে আমরা ব্রেকফাস্টটা সেরে এলাম একটা রেস্টুরেন্ট থেকে। ব্রেকফাস্টে ছিল কচুরি ও সবজি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য চরিতা গ্রামের উদ্দেশ্যে, যা জনপ্রিয় মুখোশ গ্রাম নামে। এই রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকান। মূলত এই গ্রামে বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি হয়। এই প্রথা কিন্তু প্রায় 150 বছর পুরনো। এখানে প্রায় 300-র উপর শিল্পী রয়েছেন। সেই রকম এক মহিলা শিল্পীর সাথে আমি কথা বলে নিয়েছিলাম। হ্যালো, আমি হচ্ছি ডলি গাঙ্গুলি। নমস্কার, আমি দুবার পুরস্কার পেয়েছি। আমি মহিলা শিল্পী। আমার এই দোকানের নাম মিন্টু গাঙ্গুলি দোকান। আমার এই দোকান আপনি শেয়ার করতে পারেন। আমি মহিলা শিল্পী হিসাবে আপনি সবাইকে আমার দোকানে আসতে বলবেন।
অতি অবশ্যই যদি চড়িদাগ্রাম ভিজিট করেন ডলিদির দোকানে নিশ্চয়ই আসবেন। দোকানের নামটা আমি আরেকবার আপনার কাছে জেনে নিচ্ছি, দোকানের নামটা কি? দোকানে ব্যানারে লেখা আছে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি ব্যানারটা। এটা হচ্ছে দোকানের নাম, গাঙ্গুলি মুখোশ দোকান, মিন্টু গাঙ্গুলি প্রোপ্রাইটার। কন্ট্যাক্ট নাম্বারও এখানে রয়েছে। যদি কিছু বানানোর থাকে, যদি কিছু মুখোশ বা কোনো কিছু এখানে বানানোর থাকে, ওনার সাথে যোগাযোগ করে নেবেন। এখানে এলে তো অতি অবশ্যই ভিজিট করে দেখবেন। এখানে এলে অতি অবশ্যই দোকানটা ভিজিট করবেন। খুব ভালো মানুষ, আমরা কথা বললাম, দুটো মুখোশ নিয়েছি, ভালো লাগলো। এই গ্রামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দুটো মুখোশ কিনে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। বৃষ্টিকে সঙ্গে করে আমরা পৌঁছালাম এই মায়াবী লেকের সামনে। এই বৃষ্টিতে পাহাড়ের গায়ে গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে। সামনেই লেক, দুধারে পাহাড়ের সুন্দর ভ্যালি, অসাধারণ লাগছিল। সবুজে মোড়া পাহাড়ের মাথায় মেঘেদের আনাগোনা, এক অসাধারণ দৃশ্য। চারদিকটা ঘন সবুজ পাহাড়ে ঢাকা, আর মাঝখানে এই মায়াবী লেক। অপূর্ব অপূর্ব সৌন্দর্য। প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। চলুন এবার দেখাই আমরা কিভাবে মেঘেদের রাজ্যে পথ হারিয়ে ফেলেছিলাম। জঙ্গলের রাস্তা দিয়ে কিছুটা পথ এগাতেই চারপাশের প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে গেল। আমরা ঢুকে পড়লাম মেঘেদের রাজ্যে। চারপাশটা ঘন মেঘে আচ্ছাদিত হয়ে গেল। মনে হলো আরে এ তো পুরুলিয়া নয়, দার্জিলিংয়ের পথে চলেছি। এক ভিন্ন অনুভূতি। কিছুক্ষণ গাড়ি চলার পর মেঘের রাজ্য থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য মার্বেল লেকের সামনে। আমি আগেও মার্বেল লেকে এসেছি, কিন্তু এই দৃশ্য কিন্তু বিরল। এই বৃষ্টিতে দারুণ লাগছিল। এই হলো মার্বেল লেকের টপ ভিউ। অপূর্ব। উপর থেকে পাখির চোখের লেকটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। নিচে অনেকেই যায়, বাট এই উপরের ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। এই বর্ষার মধ্যে তো আমাদের উপরের পাহাড়ে যে মেঘ জমে রয়েছে ওটা আরও বেশি ভালো লাগছে। সেই জন্য নিচে আর নামলাম না, উপর থেকে আপনাদেরকেও দেখালাম। আর নিচে নেমে তেমন কিছু নেই, বর্ষার সময় অনেকেই নিচে নেমেছে, বাট এই উপর থেকে যে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে সেটা অপূর্ব লাগছে দেখতে। বৃষ্টির বেগ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, আর এই মার্বেল লেকে বেশিক্ষণ সময় কাটানো সম্ভব হচ্ছে না। এখন চলে যাচ্ছি গাড়িতে। এবার পরবর্তী স্পট কি আছে সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মার্বেল লেক দেখে আমরা চলে এলাম বামনি ফলসের সামনে। এখানে এসে শুনি বামনি ফলস আজকে বন্ধ রাখা হয়েছে। এসেছিলাম বামনি ফলস দেখতে, কিন্তু আনফরচুনেটলি এত বৃষ্টি হচ্ছে যে এখানে কর্তৃপক্ষ তরফ থেকে এটাকে বন্ধ করে রেখেছে আজকে, তো দেখতে পারলাম না। এখন চলে যাচ্ছি অন্য একটা ফলসের দিকে, তুর্গা ফলস। সঙ্গে থাকবেন। পুরুলিয়ায় এসে একটা ফলস দেখতে পারবো না তা কি করে হয়? তাই আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে চললাম তুর্গা ফলসের সামনে। বামনি ফলস দেখতে পারলাম না, এখন চলে এসেছি তুর্গা ফলস দেখতে। চলুন আপনাদের নিচে নিয়ে যাই এবং কেমন দেখতে লাগছে একবার দেখাই। ফলসের সামনে যেতে গেলে অনেকটাই নিচে নামতে হবে। এই হলো তুর্গা ফলস।
এই ভরা বর্ষায় এই ওয়াটারফল তার প্রাণ ফিরে পেয়েছে। প্রচুর জল আর তার প্রচুর স্রোত। এত ভারী বৃষ্টিতে পাহাড়ের কাদা মাটি মিশে জলের রং বদলে গেছে। অপূর্ব। এই হলো বর্ষায় পুরুলিয়া ভ্রমণের মজা। প্রাণবন্ত ঝর্ণা, সবুজে মোড়া পাহাড় আর মেঘের খেলা দেখতে গেলে বর্ষাতে আসতেই হবে পুরুলিয়া। যে কোনো একটা উইকেন্ডে চলে আসুন পুরুলিয়ায়, ঘুরে যান এবং উপভোগ করে যান এই প্রাকৃতিক সৌন্দর্যকে। দুর্গা ফলসের কিছু দূরেই রয়েছে দুর্গা ড্যাম। চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। এই ফলস থেকে ড্যামের যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। চারপাশে বড় বড় সবুজ পাহাড়, চারপাশে সবুজে মোড়া পাহাড় আর তার মাঝে এই ড্যাম অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আমার পিছনটা দেখে বোঝাই যাচ্ছে আমি এখন রয়েছি দুর্গা ড্যামে। দুর্গা ফলসটা দেখলাম, আপনাদেরকেও দেখালাম। অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর এত জল আর তার স্রোত অসম্ভব সুন্দর লাগছে। কারণ এত বর্ষা, যেমন বামনি ফলসটা বন্ধ রয়েছে দেখতে পারলাম না, সেটা দুর্গা ফলসটা দেখে নিলাম। আর এখন এসেছি দুর্গা ড্যামে। খুব ভালো লাগছে দেখতে, চারদিকটা সবুজ হয়ে রয়েছে, মাঝখানে নীল জল, অপূর্ব লাগছে দেখতে। পুরুলিয়ার এই সমস্ত স্পট দেখে এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। এখন আবার আমরা চলে যাচ্ছি আপার ড্যামের দিকে। সঙ্গে থাকবেন ভিডিওটার। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। সঙ্গে থাকবেন। এবার যাওয়া যাক হিলটপের দিকে। হিলটপে উঠতেই আমরা দেখে নিয়েছিলাম লহরিয়া শিব মন্দির। বহু পুরনো এই মন্দির। বহু পুরনো এই মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বাবার দর্শন করলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। মন্দির থেকে আমাদের গাড়ি উঠে চলল হিলটপের উদ্দেশ্যে। হিলটপের রাস্তায় দেখে নিলাম লোয়ার ড্যাম। নিচে নামার কোনো অপশান নেই এবং সাধারণ মানুষের নিচে নামার কোনো অনুমতিও নেই। তাই উপর থেকেই আপনাদেরও দেখাচ্ছি এবং আমি নিজেও দেখছি। বেশ সুন্দর লাগছিল দেখতে। এরপর আরও একটু উপরে যেতেই পৌঁছে গেলাম পুরুলিয়ার অন্যতম আকর্ষণ আপার ড্যামে। জলবিদ্যুৎ তৈরির জন্য এই ড্যাম তৈরি করা হয়। এই হিলটপের উপর থেকে সামনের পাহাড়ের সারিগুলো দেখুন, অপূর্ব লাগছে দেখতে। পুরো সবুজ হয়ে রয়েছে, সঙ্গে নীল আকাশ, এক মায়াবী দৃশ্য। সকাল থেকে সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের লাঞ্চ সারতে একটা ছোট্ট রেস্টুরেন্টে। চলুন এবার আপনাদের আমাদের রাত্রিবাসের আস্তানাটা দেখাই। আমি আগেই বলেছি আমাদের এই বাজেট ট্যুরে আমরা বুকিং করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। এই হলো আমাদের হোটেল। আমরা যে রুমটা বুক করেছি সেটা দেখাচ্ছি। 203 হচ্ছে আমাদের রুম, ইউথ হোস্টেলের। ঢুকেই একটা খাট রয়েছে, দুটো বালিশ, একটা কম্বল, এখানে একটা মিরর, এখানে একটা সাইড টেবিল, দুটো দুটো গ্লাস, একটা জগ, এখানে টিভি রয়েছে, চলে কিনা জানি না। আর ভালোই ছোটোর মধ্যে নন এসি রুম। এই টাকায় যে এরকম একটা রুম পাওয়া গেছে এটাই অনেক এখনকার দিনে। এটা হচ্ছে ওয়াশরুম, কোমোড, হ্যান্ড শাওয়ার, মগ, যাবতীয় সব কিছুই আছে এবং পরিষ্কার, খুব ময়লা বা কিছু নয়, সবই পরিষ্কার। তো এই ছিল হচ্ছে রুম। রুমের রেন্ট হচ্ছে, এই রুমটা যে বুক করেছি তার রেন্ট হচ্ছে 666 টাকা উইথ জিএসটি ট্যাক্স সব নিয়ে। তো আপনারা যদি এলে কম পয়সার রুম খোঁজেন একবার এই ইউথ হোস্টেলে
ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, আমি যাবতীয় লিঙ্ক নিচে দিয়ে দেবো। আজকে সারাদিন যে আমরা সাইট সিইং করলাম সেটাই দাদা সুব্রতদা আমাদের সারাদিন নিয়ে ঘুরিয়েছে ওনার এই গাড়িতে। তো ওনার সাথে কিছু কথা বলে নিই যে কি করে আসবেন এখানে এবং কি করলে ওনার সাথে কি করে যোগাযোগ করতে পারবেন, সেটা ওনার মুখে একবার শুনে। সুব্রত, তুমি বলো কি করে তোমার সাথে যোগাযোগ করবে। এখানে আসতে গেলে আপনাকে বরাবর বরাবর স্টেশনে নামতে হবে। বরাবর স্টেশন থেকে মানে অযোধ্যা হিল ওঠার পথে সমস্ত রকম সাইড সিন ওয়ান সাইডে পাওয়া যায় এবং রিটার্নিং এর টাইমে ওয়ান সাইডে সাইড সিন পাওয়া যায় এবং আদার্স আরো কিছু কিছু দূরের সাইড সিন রয়েছে, যেগুলো হলো মুরগুমার ড্যাম, সুইসাইড ড্যাম, সলসলি ঝর্ণা, খয়রাবেড়া ড্যাম, পার্ডি লেক, পাখি পাহাড়, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মানে সমস্ত পুরুলিয়াটাই পুরুলিয়াটা এটা এগুলো অযোধ্যা সার্কিটের মধ্যে পড়ে। আর কিছু গড় সার্কিট করতে গেলে জয়চন্ডী, গড়পঞ্চকোট, গরন্তি, সার্কিট, মাইথন, বিহারি, ওটার জন্য একচুয়ালি অযোধ্যা সার্কিট করতে গেলে ওয়ান নাইট 2 ডে হয়ে যায়। আপনি গড় সার্কিট অ্যাড করে তাহলে 2 নাইট 2 ডে তে কমপ্লিট হবে। সমস্তটা তোমার কাছে যোগাযোগ করলে হয়ে যাবে, তাই তো? তো আমি এবং আমার সাইড সিন, পিক আপ, ড্রপ, রিসিভ সমস্ত রকম গাড়ির ব্যবস্থা আছে। তাহলে ওমো আছে, বোলেরো আছে, এমনি ভ্যান আছে। আচ্ছা, ছোট গাড়ি যদি লাগে সেটার ব্যবস্থা করে দিই। তাহলে তোমার নাম্বারটা একবার বলে দাও। আমার নাম্বার হলো 9932601451 সুব্রত পাল। আমি নিচে নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। ওনার সাথে যোগাযোগ করে নিলে সমস্ত কিছু করে হোটেলেরও কোনো ব্যাপার থাকে সেটাও ব্যবস্থা করে দিতে পারবেন। তো সুব্রত, আজকের মতো এখানে টাটা, আবার যদি আসি দেখা হবে। আজকে পরের দিন আমাদের ট্রেন ছিল পুরুলিয়া স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস। আমরা হিলটপ থেকে মাত্র 70 টাকার বিনিময়ে বাসে করে পৌঁছেছিলাম পুরুলিয়া জংশন এবং সেখান থেকে কলকাতা। যেমনটা আপনাদের দেখালাম, এই অযোধ্যা পাহাড়ে আমার ভ্রমণ সঙ্গী ছিল আমার বন্ধু মলয়। তো মলয়, বল কেমন লাগছে বা কেমন ঘুরলি, এই ট্যুরটা কেমন হলো? এমনি ওভারঅল সবই ঠিক আছে। আমরা এসেছিলাম বর্ষাকালের টাইমে, শীতকালেও আসা যায়, তবে বর্ষাকালে আমরা যে এসে যে সবুজটা পেয়েছি সেটা শীতকালে পেতাম না। শীতকালে মেনলি সব জায়গা শুকনো হয়ে থাকে, ওয়াটারফলস যেগুলো আমরা দেখেছি সেইগুলোতে সেই ফোর্স থাকে না জলের। তো ওভারঅল সব কিছুই ভালো দেখেছি। তারপর আমাদের ড্রাইভার কাকাও ভালো ঘুরিয়েছে একদিনে যতটা পেরেছে। ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। তাহলে আপনারাও যদি এরকম করে ঘুরতে চান, আমি যে ড্রাইভারের কথা বললো ওনার নাম্বার আমি দিয়ে দেবো। আর আসতে হলে বর্ষাকাল ঠিক শেষ হচ্ছে সেই টাইমে হ্যাঁ, আসলে একদম একদম সেই ব্যাপারটা পাবেন পুরুলিয়াতে, একদম সেই সবুজ আর ওয়াটারফলসের সেই ফোর্সগুলো দেখতে পাবেন। যেমনটা মলয় বললো, আমারও একই মত। যদি আসেন বর্ষায় আসবেন পুরুলিয়ায়, আরও বেশি ভালো লাগবে। আর আমরা ছিলাম হচ্ছে এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলে, দুজনেই ছিলাম। তো এখন এখান থেকে চলে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে, সেখান থেকে বাস ধরে সোজা স্টেশন। তাহলে ভিডিওটা আশা করি পুরোটা দেখেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অতি অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আরেকটা নতুন বেড়ানোর জায়গা নিয়ে। আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা। দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ।